আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে স্টেপ 1 এ কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে সফটওয়্যারগুলা সেটআপ করতে হয় সবগুলা দেখানো হবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সেম টু সেম সেটআপ করে নেবেন। প্রথমে আমরা সেটিংসে চলে যাব। আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। প্রথমে আমরা চলে যাব লোকেশনে। এই যে লোকেশন দেখতে পাচ্ছি, এটা অন থাকলে আপাতত অন থাকবে, তারপরে এটা অফ করে দিবেন। এখানে আমরা অ্যাপ লোকেশন পারমিশন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সফটওয়্যারের লোকেশন এলাও আছে। তো বিকাশ থাকলে সমস্যা নেই, তো গুগল প্লে স্টোরটা ডোন্ট এলাও করে দেব। আর বাদবাকি সফটওয়্যার যদি এলাও থাকে ডোন্ট এলাও করে দেবেন। তারপর আমরা চলে যাব লোকেশন সার্ভিসে। লোকেশন সার্ভিসে দেখতে পাচ্ছেন আমার এগুলো অফ আছে, আপনাদের অন থাকবে। তো এটা হচ্ছে এইভাবে অন থাকবে, এটা হচ্ছে ডিসেবল করে দিবেন। এটা অন থাকবে এইভাবে, এগুলো অফ করে দিবেন। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা এবং পঞ্চমটা অন থাকবে, এগুলো এইভাবে অফ করে দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর কী করবেন, লোকেশনটা অফ করে দেবেন, এটা ক্লোজ দিয়ে দিব। বাস, প্রথম এই লোকেশনের সেটিংসটা আমাদের কমপ্লিট। তারপর চলে যাব আমরা গুগলে। গুগলে যাওয়ার পরে এখানে আপনারা যে জিমেলটা ইউজ করেন না কেন, সেই জিমেলে আপনার অল সার্ভিসে চলে যাবেন। যে জিমেলটাই আসুক না কেন অল সার্ভিসে চলে যাবেন। তারপর কাস্ট অপশন যদি এনেবল থাকে এটা হচ্ছে ডিসেবল করে দেবেন। ক্রোমবুক এটা থাকুক। তারপর হচ্ছে ডিভাইস এটা অন থাকবে, অফ করে দিবেন। তারপর আর কোনো সেটিংস নাই, সর্বশেষ যে সেটিংসটা আছে সেটা হচ্ছে অ্যাডস। এই সেটিংসটা প্রত্যেক দিন একবার করে করতে হবে, আর বাকিগুলা যে সেটিংসগুলো আছে এগুলো একবার করলেই হবে, কারণ অফই থাকবে। তারপরে মাঝে মাঝে ঢুকবেন, যখন অন থাকে অফ করে ফেলবেন। তো প্রথমে আমরা কী করবো, এখানে এসে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি দিব, তারপর গেট নিউ অ্যাডভার্টাইজিং আইডি। আমাদের এটা কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে আমরা এটা দিব, না সরি, প্রথমে আমরা এটা দিব, তারপর আমরা এটা দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সেটিংসের কাজ শেষ, এখন আমরা সফটওয়্যার ইনস্টল করব। আমরা এখানে কিছু উপরেই দেখতে পারবো ডুয়েল অ্যাপস প্রো যে সফটওয়্যারটি আছে এটা ডাউনলোড করবেন। তারপর দেখবেন ওপেন ফাইল লেখা থাকবে, অনেকের ফোনে যেটা থাকে আর কি। ওপেন ফাইল দেওয়ার পরে যদি এরকম পারমিশন চায় সেটিংস দেবেন, এটা অ্যালাউ করে দেবেন, তারপর ইনস্টল দেবেন। ওকে, সফটওয়্যার ইনস্টল হয়ে গিয়েছে। তারপর আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এটা সার্চ অপশনে সার্চ করবেন BIABROWSER, ভিআর ব্রাউজার। তো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন, ভিআর ব্রাউজার। তারপর যে সফটওয়্যারটি ইনস্টল করবেন সেটি হচ্ছে গুগল শিট। এই গুগল শিট সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তারপর যেটা ইনস্টল করবেন সেটা হচ্ছে টেলিগ্রাম। এই টেলিগ্রাম সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। তো আমাদের কয়টা সফটওয়্যার হলো, ভিআর ব্রাউজার, তারপর টেলিগ্রাম, তারপর হচ্ছে গুগল শিট। এখন আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সুবিধা হবে সেটা হচ্ছে দেশ বাংলা কিবোর্ড। এই দেশ বাংলা কিবোর্ডটা ইনস্টল করে নেব। আপনারা যখন পার্সোনাল, এটা আপনাদের পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন, অনেক হেল্পফুল একটা সফটওয়্যার। বা এই আপনারা দেখা গেছে পার্সোনালি রেডমি কিবোর্ড ইউজ করেন বা আদার্স যে কিবোর্ডগুলো ইউজ করছেন, তো যখন ওইগুলো করবেন তো ওইগুলোতেও অপশনগুলো আছে, ক্লিপবোর্ড অপশন। তো আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, এটা ইনস্টল হতে থাকুক। এখন আমরা বিআর ব্রাউজারটা হচ্ছে এখানে নিয়ে আসবো। আর ডুয়েল স্পেস যে সফটওয়্যার আমরা ইনস্টল করেছিলাম এটা হচ্ছে এখানে থাকবে। সবগুলো একটা স্ক্রিনে আপনারা সাজিয়ে নেবেন। তারপর টেলিগ্রামটা এখানে নিয়ে আসবেন, গুগল শিটটা হচ্ছে এখানে নিয়ে আসবেন। আচ্ছা, এখন আমরা কিবোর্ড ইনস্টল হতে থাকুক, আমরা প্রথমেই যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিআর ব্রাউজার থেকে। তো বিআর ব্রাউজার হচ্ছে আমরা ওপেন করলাম, এটা এগ্রি দেব। এগ্রি দেওয়ার পরে এখানে থ্রি ডট, যে এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছি আমরা, এই থ্রি ডটে ক্লিক করব। তারপর আমরা সেটিংসে চলে যাব। এই হলো সেটিংস। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে জেনারেল লেখা আছে, এই জেনারেলে আমরা ক্লিক করব। তারপর এখানে দুইটা অপশন থাকবে, একটা ক্লিয়ার ডাটা আর সবার নিচের উপর এটা থাকবে ক্লিয়ার ডাটা অন এক্সিট। তো আমরা ক্লিয়ার ডাটায় ক্লিক করে সবগুলো সিলেক্ট করে তারপর ওকে দেব। সবার নিচে গিয়ে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা অন এক্সিট, এইখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দেব। এখন আমরা সবচেয়ে উপরে সার্চ করব, এখানে ক্লিক করব।
m.facebook.com। এইটা হচ্ছে আমাদের কুকিজ বের করার জন্য। এটা যখন আমরা ফেসবুকের ইন্টারফেসটা আসবে লগ ইনের, তখন আমরা এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে তারপর অ্যাড বুকমার্ক এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এইখানে ক্লিক করব, তারপর ওকে দিব। বাস, এইটা করার কারণ হচ্ছে আমরা যখন এটা এভাবে কেটে দেব তখন অটোমেটিকলি বিয়ার ব্রাউজারটা ক্লিয়ার ডাটা হয়ে যাবে এবং বারবার m.facebook.com লিখে ঢুকতে হবে না। এই যে আমাদের এখানে অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করলেই সরাসরি ফেসবুকে ঢুকে যাবে। তো আশা করি এইটা আপনারা ক্লিয়ার। এখন আমরা গুগল চিট সম্পর্কে জানবো এবং এটা কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। গুগল চিট আমরা ওপেন করব। আপনাদের একবারে ব্ল্যাঙ্ক দেখাতে পারে, তো এখানে অনেকগুলো ইউজার ক্রিয়েট করা আছে আমার। আপনারা যখন গুগল চিটটা ইনস্টল করবেন এবং সেট আপ করতে যাবেন, অবশ্যই আপনার গুগল চিটে যে জিমেলটি রয়েছে এই জিমেলটা আমাকে দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে না, পাসওয়ার্ড একান্তই আপনার প্রাইভেসি। তো জিমেলটা যখন আমাকে দিবেন তখন ঠিক এইরকম আপনি ইউজার আইডি পাবেন, ঠিক আছে? তো এরকম পাবেন। পাওয়ার পরে ফর এক্সাম্পল আমি একটাই ঢুকছি, সাপোজ এটাতেই ঢুকি। তো এখানে থাকছে অ্যাপি আইডি, এখানে পাসওয়ার্ড থাকবে, এখানে 2FA থাকবে, ঠিক আছে? তো অলরেডি কাজ শুরু করে দিছে। তো এখানে থাকবে হচ্ছে অ্যাপি আইডি। ওরা একবার উল্টাপাল্টা করে দিছে, এগুলো যাদের কাজ জানে তাদের তো আর মানে জানা লাগে না। তো এখানে থাকবে পাসওয়ার্ড আর এখানে থাকবে হচ্ছে কুকিজ আর এখানে থাকবে ইউআইডি। আচ্ছা, আমি নতুন একটা ফ্রেশ ঢুকে আমার এটাই ঢুকে। আচ্ছা, ফরম্যাটে ঢুকে। তো দেখেন এখান থেকে আমি শুরু করি। আপনারা হচ্ছে এরকম একটা পাবেন, গুগল শিট পাবেন, ঠিক আছে? তো এই যে এরকম একটা গুগল শিট পাবেন, এটা হচ্ছে আপনার নাম দিয়ে আপনার জিমেলে পাঠিয়ে দেবো আপনার গুগল শিটে। তো এদিকে থাকবে হচ্ছে বাইরের যে টার্গেটেডগুলো নাম দিয়ে করতে হবে এগুলো দিতে হবে। আর এখানে রাখতে হবে হচ্ছে এফবি আইডি, যেগুলো দেখছেন অলরেডি কাজ করতেছে তারা। আর এখানে পাসওয়ার্ড, তারপর কুকিজ। তো যখন আমরা আইডি খুলবো এবং কিভাবে কুকিজ বের করতেছি এবং কীভাবে ইউআইডি বের করতেছি, ঠিক আছে? আর পাসওয়ার্ডটা আমি একটু ক্লিয়ার করে নেই। আমি আগে দেশ বাংলা কিবোর্ডটা সেট আপ করি। তো দেশ বাংলা কিবোর্ড হচ্ছে আমি ওপেন করব। দেশ বাংলা ওকে, কিবোর্ডে সদর উপরদনা তো এটা হচ্ছে প্রথমবারের জন্য কিবোর্ড করবেন। কিবোর্ড নির্বাচন করে দেশ বাংলা কিবোর্ড। তারপর এটা এনেবল করে দিবেন, ওকে দিবেন, আবার ওকে। এবার ক্লিক করুন নিচের তারপর সিলেক্ট বাটনে, সিলেক্ট বাটনে ক্লিক করুন। নির্বাচন করে দেশ বাংলা কিবোর্ড। এখন আমাদের যে দেশ বাংলা কিবোর্ডটা আছে এটা কিবোর্ড সিলেক্ট করে প্রস্তুত। দেব। এখন আপনি যে কোনো অ্যাপে এটা হচ্ছে একবারে ইজি সেট আপ করা। এখন আমরা পাসওয়ার্ডের ঘরে আজকে 27 তারিখ, তো আজকে রাতে হচ্ছে আমরা আইডি জমা নিব। তো সেই ক্ষেত্রে আজকে 27 তারিখ দেব। যদি আমরা আইডি জমা নেওয়ার পর থেকে কাজ করি, ফর এক্সাম্পল 10টা 11টা 12টা রাত আইডি করি, তাহলে পরের দিনে ডেট দিতে হবে, ঠিক আছে? 28 তারিখ দিতে হবে। তো আজকে হচ্ছে আমরা এখানে 27 তারিখ দেব। তো আমরা এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কিবোর্ডটা আসবে এবং লেখার মতো অপশন আসবে। তো এই হচ্ছে আমাদের দেশ বাংলা কিবোর্ড এবং এটা চলে আসছে। এখন আপনার নাম কি? আপনার নাম দিয়ে একটা @ বা অথবা একটা হ্যাশ দিয়ে যে ডেটটা ওটা লিখবেন। ফর এক্সাম্পল আমি এখানে বাংলা এই যে সহায়তায় ক্লিক করে এখানে ইংলিশ দিতে পারেন। আমি দিলাম আয়ান খান। তারপর আপনি একটা @ দিতে পারেন বা একটা হ্যাশ, আপনি @ না পছন্দ হলে একটা হ্যাশ দিতে পারেন। তো আমি একটা @ দিলাম। তো এখানে হচ্ছে আমরা 27 তারিখ দেব। তো এটা আমরা হচ্ছে 27 তারিখ, তারপরে টিক চিহ্ন দিয়ে দেবো ডান পাশে। তো এই হচ্ছে আমাদের ডেটা, মানে তারিখটা যেটা পাসওয়ার্ডটা তারিখ অনুযায়ী বসে গেছে। তারপর এটা আমরা কপি করব। কপি করার পরে এই যে ডান পাশে সিলেক্ট করে এবং এইটার উপর ধরে একবারে টান দিয়ে যতটুকু পর্যন্ত আপনি মানে একসাথে পাসওয়ার্ড বসাতে পারেন। তো সবসময় আমরা ফেসবুক অ্যাকাউন্টের জন্য সেম পাসওয়ার্ড ইউজ করব। এটার উপরে ক্লিক করে এখানে পেস্ট করব, তাহলে বারবার পাসওয়ার্ড আমাদের বসাতে হচ্ছে না, সেম পাসওয়ার্ডই আমরা ইউজ করব। তো এটা এখন কিবোর্ডে কীভাবে ইউজ করতে হবে, তো একবারে সব পাসওয়ার্ড বসে গেছে।
এখন আমরা ধরেন এই যে শিটটা, ধরেন এটা আমার নামই হলো বা আপনার নামই হলো, তো এটা আমরা মানে স্ক্রিনের মধ্যে নেব, যাতে একবারে বারবার এখানে ঢুকে তারপর আবার ইউজারে ঢুকবো। তো সবার নিচে আসবেন, সবার নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাড টু হোম স্ক্রিন। তো অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে এখানে অ্যাড অটোমেটিক্যালি, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এটা আমরা শর্টকাট হয়ে গেছে। তো ডিরেক্ট যদি আমি এখানে ক্লিক করি সরাসরি আমাদের শিটে ঢুকে যাবে। তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো আমরা ভিআর ব্রাউজার, গুগল শিট এবং কিবোর্ড এই তিনটা আমরা সেট আপ করতে পেরেছি। এখন আমরা ডুয়েল স্পেস এটা সেট আপ করবো। তো এটা সেট আপ করার পরে এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ দিবেন। তারপর এখানে স্টার্ট চাবে, তারপর এখানে সেটিংসে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন, তারপর ঢুকে যাবে। এখন আমাদের যে ফেসবুক লাইট যে সফটওয়্যারটি আছে অরিজিনাল, এই ফেসবুক লাইটে ক্লিক করে আমরা ক্লোন করে নেব। এখন আমরা এখানে একাধিক সফটওয়্যার আমরা চাইলে এখানে ক্লোন করতে পারবো এবং আনলিমিটেড আইডি আমরা ক্রিয়েট করতে পারবো। এখন ডুয়াল স্পেস আমাদের সেট আপ করা কমপ্লিট। আমরা এই ভিডিওতে শুধুমাত্র কীভাবে সফটওয়্যার এবং সেটিংসগুলো সেট আপ করা হয়েছে সেগুলোই দেখাচ্ছি, এবং স্টেপ 2তে আমরা কীভাবে আইডি করি, কীভাবে সম্পূর্ণ কাজ আমরা দেখাবো। তো এখন আমরা আরেকটা স্টেপ বাকি আছে, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে টেলিগ্রামে কী করব। টেলিগ্রাম হচ্ছে একটা বট, হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে, বটের সাথে কানেক্ট করতে হবে। ওই বট দিয়ে আনলিমিটেড কাজ হচ্ছে এবং নাম্বার দিচ্ছে, এবং ওই নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের এই গ্রুপের ভিতরেই দেখতে পারবো ওই টেলিগ্রামের লিঙ্কটা, বটের যে লিঙ্ক এটা কপি করব, তারপর টেলিগ্রাম চলে যাব, তারপর আপনারা অ্যাকাউন্ট করে নেবেন একটা ইজি। তারপর সার্চ বারে ক্লিক করে এই যে সফটওয়্যার ইয়াটা লিঙ্কটা আছে বটের, এটা আমরা এই যে এখানে দেখতে পারবো, মিস্টার ইমরান নাম্বার বট। এখানে ক্লিক করার পরে এখানে প্রথমেই আপনাদের স্টার্ট অপশন আসবে। তো এই স্টার্ট অপশন আসার পরে তারপর এই যে এরকম অপশন চাইবে, তো মেইন চ্যানেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে জয়েন করবেন। জয়েন করার পরে আপনারা অবশ্যই এই 3 ডটে ক্লিক করবেন, তাহলে আপনারা অনেক বিরক্ত বোধ হবেন, কারণ মেসেজ আসবে, আপনাদের মেসেজ উপরে এসে বিরক্ত করবে। তো এই 3 ডটে ক্লিক করে আপনারা এই যে মিউট অপশনটা দেখতে পাচ্ছেন, এই মিউটে ক্লিক করে এই যে এখানে মিউট ফরএভার এইখানে ক্লিক করবেন। এখানে যতই এসএমএস আসুক আমাকে ডিস্টার্ব করবে না। তারপর এখানে ভেরিফাই যে অপশন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই ক্লিক করবেন। বাস, আমাদের সেটিংস এগুলা কমপ্লিট। এখন আমাদের এটা কি করতে হবে আগে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। এখন আমরা এইখানে নাম্বার, গেট নাম্বার যদি দিই, এই যে গেট নাম্বার, তারপরে ধরেন আমরা ফেসবুক কাজ করব, এখানে ফেসবুক হচ্ছে সিলেক্ট করব। তারপর এখানে ক্যামেরনের হচ্ছে 13,000 নাম্বার আছে, এখান থেকে আমরা অ্যাডভান্স নাম্বার কালেক্ট করে রাখি, কারণ অনেকে এটা হচ্ছে কাজ হয় দুপুর পর, এই 10টা বাজে অ্যাকাউন্ট নাম্বার শেষ হয়ে যাবে। তো এই ক্যামেরন নাম্বার এখানে সিলেক্ট করব, সবচেয়ে বেশি কাজ করবেন সকালবেলায়। এখানে আগে ওটিপি গ্রুপটা সেট আপ করে নেবেন। তো ওটিপি গ্রুপে আমরা যাব, এই ওটিপি গ্রুপে আমরা জয়েন করব। এটা দেখেন অটোমেটিকলি হচ্ছে মিউট করা থাকে, ঠিক আছে। তো এই যে দেখেন আমরা ওটিপি গ্রুপে এসে দেখতে পাচ্ছি যে ফেসবুক, এই যে ফেসবুক এবং 5 সংখ্যার কোড মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করছে। তো আমরা ওটিপি গ্রুপে তখন লাগবে যখন আপনাদের নাম্বার থাকবে না, এবং আমার কাছে চাইবেন যখন কাজ করবেন, তখন আমি যদি আপনাকে নাম্বার দেই তখন ওই নাম্বারের কোড সরাসরি গ্রুপে আসবে, ইনবক্সে আসবে না। আর এখান থেকে নাম্বার নিয়ে যদি কাজ করেন তাহলে সরাসরি এই ইনবক্সেই কোড আসবে আপনার। আশা করি এটা ক্লিয়ার। তো এখন ব্যাক করবেন, ব্যাক করার পরে আমরা কোন বটটা মাত্র কানেক্ট করলাম, ফর এক্সাম্পল আমরা এই যে বটটা এটা কানেক্ট করছি। তো এখন আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে পিন কিন্তু এই 3 ডটেও দেখতে পারবেন, আবার এই যে এখানেও দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখতে পারবেন। তো এখানে যদি ক্লিক করি তো সরাসরি এটা আমাদের পিন হয়ে গেছে, এটা উপর থেকে আর সরে যাবে না। আশা করি টেলিগ্রাম, ডুয়েল স্পেস, ভিআর ব্রাউজার, গুগল শিট এবং সেটিংস এগুলা আপনাদের ক্লিয়ার করে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা এই ভিডিওটা দেখে দেখে অবশ্যই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা সেট আপ করে নেবেন। ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ সেট আপ করতে পারবেন। তারপর দ্বিতীয় স্টেপের জন্য অপেক্ষা করুন, আমি ইউটিউবে আর হচ্ছে গ্রুপে দ্বিতীয় স্টেপের ভিডিওটা দিয়ে দিব।